तो आज दोबारा से खेलने वाले फ्री फायर। आज हम लोग खेलने वाले CS। আমরা এখন বিজ্ঞানীর বাড়ির পাশে বসি। বাদর দেখলে কাছে আসতে দিতে হবে, তারপর যা করার আমি করব। ওরা শুধু ওদের তাড়া করবে। ঠিক আছে, একদম কথা বলবি না। আমরা বাদর যদি তাড়া খাই কাজ করে মুখ ধরে যাবি, তাতে সবাই বুঝবে আমরা আসল বাদর। আমার রোজটাকে আনিসনি কি করে আনবো? মন্ত্রী তো তোকে নতুন একটা বানিয়ে নিতে বলেছিলাম না, তুই করে বানাবি। এবার কি হবে? আমি সামনে মুখ দেখাবো আর দুই পেছন দেখাবো, যাতে ওরা তোর ম্যাচ দেখতে পায়। যা ভেবেছিলাম, এই দেখ বাঁদরের দল আসছে। দেখেছিস আগের দিনের দুটো আসছে। একবার ছাড়ো তো দেখি। হতে পারে বলতো? নগরে ভাল্লুক ঢুকে পড়েছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা কি করবো? এই বাদর, জানিস আমরা তোদের পূর্বের 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 পিতৃপুরুষ। আয় আমাদের প্রণাম করে যা। আর বাদর হয়ে থাকতে হবে, রোজ আমাদের সঙ্গে আটা বেঁচে খাবি। দল মানে সব জনকেই বাংলা জানে, তারপরে বুঝতে যাবে তখন আমি ছাড় তো চারদিকে তাকিয়ে দেয় दौड़ाओ ना। ट्रिपल हो गया गाइस, ट्रिपल हो गया। আমার বড় ক্ষতি হয়ে যাবে। আয় বাবা, मैं P90 लेंगे। क्या बोलते हैं अच्छे से करेंगे। ओ गाइस जल्दी 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 जल्दी। বাদরের পোশাক না খাওয়ানো পর্যন্ত ভালো খাওয়া হবে না। শুনলাম কি বাদর হয়ে গেছে। মন্ত্রী বাদর হয়ে গেছে। बादलों से हादसा का चिन्ह ताकि एक जन लोग को मार सके तो मेरे को 3 मिनट में मारा है गाइस। दो जन এটা কি মশকরা হচ্ছে? আবার রাজসভা বাদর ভাল্লু কি করে किधर নিয়ে যা। আমাদের চিনতে পারছেন না মহারাজ? বল। আরে আরে তুমি ভাল্লুক সেজে এসেছো কেন? আর সঙ্গে দুটো মহারাজ সব করে সেজেছি, বাদর ধরার জন্য ভালুক সাজতে হলো। देख रहे गाइस 5 किलो मेरे আমাদের কোনো দোষ নেই। মন্ত্রী कर देते हैं। প্রথমেই গোপালের বাড়ি, তারপর বিজ্ঞানীর বাড়ি, কিন্তু গোপাল বুঝতে পারি। আমাদের ক্ষমা করে দিন মহারাজ। বাদরের একটা পোশাক মন্ত্রী বাড়িতেই পাঠিয়ে, আর বাড়ির চারদিকে পাহারা বসাও যাতে পালাতে না পারে। বাদরের পোশাকে তাকে রাজসভায় আসতে হবে। মহারাজ, এই কৃতিত্ব কিন্তু আমার একার নয়, আমার জামাই
শ্যামাপদ বহুরূপী না থাকলে এই কাজ করতে পারতাম না। আমাকে এই রথরাজি ওদের দিলাম। নমস্কার পিসি। तेरे मेरे ख्वाबों से क्या जीत से तुम छोड़ रहा हो जल्दी से गाइस खत्म कर ভালো খেয়ে দিনের কথা ভুলিনি। জামাই আদরের জন্য জামাই আর যা খেল দেখালো, পরে এই বাড়ির লোক পাকাপাকি ভাবে থাকবে। শ্যামাপদ, তুমি না থাকলে তো পাথরই ধরা যেত না। অতর 7 দিন তুমিও এই বাড়ির প্রতি। দেখি মহারাজকে বলে তোমার জন্য রাজসভা থেকে একটা মাসোহারার বন্দোবস্ত করতে পারি কিনা। কিন্তু বাড়ির ভাল্লুক ভাল্লুক না হয়ে আমি যদি অন্য হতাম তাহলে তোমার বাজারটাকে করতে শুনিয়ে আমারও একটা প্রশ্ন করার ছিল। তুমি প্রশ্নটা আগে শুনি। দেখ, তুই কিন্তু প্রথমে বলতে বলেছিস সত্যি কথা বলতে হবে। খুব মুশকিলে ফেললি রে ভাই। এখানে আজ পর্যন্ত একটা সত্যি কথা বলেছিস তুই? ও মা, আমি তো কিছু তার জন্যই তো বাপ গুরুর কাছে নিয়ে বললো একে নিয়ে না। अच्छा लगेगा সত্যি কথা বলে না। আমারও তো তাই। পাড়ার लग रहा है हाथ का नहीं काटूंगा ছেলে যে হারে মিথ্যে বলে, বড় হয়ে হয় চোর আর না হয় ডাকাত হবে। দেখ দেখ, ওরা তো সত্যি কথাই বলেছিল। বল, ওখানে হাতে কোনো কাজু নেই, এই সময় কি হাজির করলে কেমন হয়? আরে আমিও তো তাই ভাবছিলাম, কিন্তু এত চুরি করতে কি লাগে বলতো? সাধু হওয়ার জন্য বেশি কিছু লাগবে না। একটা বেটা আর গায়ে সংসার চলবে, একমাত্র ছাই চুরি করতে হবে। আর বাকিগুলো তো রামপথের দোকান থেকে কিনে নেবো। বলছিটা কিনে নেবো। মোহর পাতি কোথা থেকে? মোহর পাতি পারছি না, মন্ত্রীদের ব্যাপার মোহর ছাড়, একেবারে পারফেক্ট করলো। মহারাজ, আজ আপনাকে কেমন যেন মন মরা লাগছে, দেখি বুঝেছে? হ্যাঁ, একটা অন্যায় করে ফেলেছি। ভাবছি তার থেকে উদ্ধার পাবো কি করে। কি এমন অন্যায় করে ফেলেছি যে আপনাকে আসলে অনেক দেরি করে ফেলেছি তো, তাই ভাবছি। মানে এর থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা আছে কি? আরে শুনুন, যদি আপনি বলতে চান